প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। সেনাপ্রধান কেন ইমামতি করলেন, প্রশ্ন ইবলিসের, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল আমাদের মহান স্বাধীনতা দিবসের একটি ঘটনা। বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনা এবং ইফতার পার্টি ছিল। এই ইফতার পার্টিতে ইফতারের পরে মাগরিবের নামাজ, এই মাগরিবের নামাজে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইমামতি করেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে, আজ সারাদিন ভেসে বেরিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। এটি খুব স্বাভাবিক। একজন মুসলিম হিসেবে আপনারা যারা শুনছেন যে কেউ কখনো জীবনে ইমামতি করেননি, এটি বলতে পারবেন না। আমি তো স্কুলে পড়া থেকে বা কলেজে পড়া থেকেও ইমামতি করেছি আমি একজন মুসলিম হিসেবে, এটি খুব স্বাভাবিক। আর জেনারেল ওয়াকারুজ্জামানের কথা যেটি জানি সেটি তিনি একজন মুসলিম এবং প্র্যাকটিসিং মুসলিম। তিনি অত্যন্ত ধার্মিক। তিনি তাহাজ্জুদ নামাজ দিয়ে তার দিনটি শুরু হয়, এমনটাই জেনেছি, এমনটাই শুনেছি। এবং গতকালকে ইমামতির ছবি ব্যাপক ভাইরাল হয়েছে, সর্বমহলে প্রশংসিত হচ্ছে। এবং যারা ধর্মকর্ম মানেন না, যারা নাস্তিক, তারা হয়তো তাকে জামাতি ট্যাগ দিতে পারেন, এমনটাও দেখা যাচ্ছে বা হতে পারে। আবার ওয়াকারুজ্জামানের ব্যাচমেট বন্ধু দুই একজন সোশ্যাল মিডিয়ায় লিখেও যে প্রশংসা করেছেন। আজকে গণমাধ্যমেও এসছে যে যৌবনকাল থেকেই ওয়াকারুজ্জামান এমনই। এটি অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই স্বাভাবিক ব্যাপারটিকে আমি আজকে এটি নিয়ে আলোচনা করতাম না, কারণ এটি আলোচনা করবার বিষয় নেই। এটি আমাদের জীবনেরই একটি অংশ, ইমামতি করা। যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে আমাকে নিজেকে ইমামতি করতে হতে পারে, আপনাকে করতে হতে পারে। আলাপটি এই জন্যই আনলাম যে একটা ইবলিস আছে বাংলাদেশের। এই মুহূর্তে যত রকমের সহিংস ঘটনা ঘটছে, যে ইবলিসকে জামাত সমন্বয়করা তাদের গুরু মানে, পিনাকি ভট্টাচার্য বিদেশে বসে, আপনারা দেখছেন যে গত বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশে যত সহিংস ঘটনা ঘটেছে, 32 নম্বর ভাঙ্গা, বাংলাদেশের শরীরে বুলডোজার লাগানো এবং সেনাপ্রধানকে অপসারণ করবার, সেনাবাহিনীকে বিতর্কিত করবার প্রধান কারিগর, অন্যতম প্রধান কারিগর এই পিনাকি ভট্টাচার্য। এই পিনাকি ভট্টাচার্যের মুসলিমও নয়, তিনি মুসলিম নন, একজন ইমামতি করেছেন। সেটি নিয়েও পিনাকি ভট্টাচার্যের শরীরে চুলকিয়েছে, যার কারণে সামাজিক মাধ্যমে পিনাকি ভট্টাচার্যও পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি মিশরের দুজন প্রেসিডেন্টের উদাহরণ দিয়েছেন। সেটি যদি আপনাদের একটু দেখায় তাহলে ভালো হয়। যে সেনাপ্রধান হওয়ার আগে পরে সিসির ইমামতির ছবি কায়দা করে প্রচার করা হয়েছিল। সিসি অর্থাৎ রাষ্ট্রপতি মিশরের, সিসির এই পরহেজগারি দেখে গলে যান মোহাম্মদ মুরসি। অর্থাৎ মোহাম্মদ মুরসি হচ্ছেন মিশরের পঞ্চম রাষ্ট্রপতি আর সিসি হচ্ছে ষষ্ঠ রাষ্ট্রপতি। সহজ সরল মুরসি ভুলে যায় যে ইসরায়েলের মিলিটারি অ্যাটাশের দায়িত্ব পালন করেছিল আবদেল ফাত্তাহ সিসি। মিশরের 10 কোটি জনগণ, গাজার 20 লাখ মানুষ সবাই আজ জীবন দিয়ে সেদিনের ইমাম সিসিকে বিশ্বাস করার মূল্য দিচ্ছে। শিক্ষা, আবার লিখেছেন যে শিক্ষা, এখান থেকে কি শিক্ষণীয় হতে পারে? জেনারেলদের ইমামতির ছবি ভাইরাল করার পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে। জেনারেল নামাজি হলেও ফ্যাসিবাদের বন্ধু হতে পারে, ইসরায়েল ও ভারতের বন্ধু হতে পারে। সুতরাং ইতিহাস দেখে বিচার করুন, জেনারেলদেরকে নামাজ দেখে না। পিনাকি ভট্টাচার্যের মাথায় যা খেলে তাই খেলেছে, কারণ তিনি সেনাপ্রধানের পেছনে দীর্ঘদিন বলতে এই যে গত 7-8 মাস ধরে লেগে আছেন। তিনি সেনাপ্রধানকে অপসারণ চান এবং তার সুরে কথা বলে, তার সুরে যে কদিন আগে আমরা দেখলাম সেনাবাহিনীকে বিতর্কিত করা, এর মূল ইন্ধনদাতা এই পিনাকি ভট্টাচার্য। সেনাপ্রধান ইমামতি করেছেন, খুব স্বাভাবিক একটি ঘটনা। এটিকে অস্বাভাবিকভাবে দেখবার কিছু নেই। যাদের স্বাভাবিক দৃষ্টি, যাদের সুন্দর দৃষ্টি,
তারা এটিকে স্বাভাবিক হিসেবেই দেখছেন, দেখতে চাইছেন, কিন্তু এই বিতর্কিত পিনাকিরা এটিকে বিতর্কিত করতে চাইছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।